Come to Malaysia. মানে জোহরবারু টিকিট নিলাম, পার টিকিট নিয়েছে হচ্ছে 480। ডাইরেক্ট আমাদেরকে লার্কিন জোহরবারু বর্ডার টর্ডার ক্রস করে একদম লার্কিন নামিয়ে দিবে। আলহামদুলিল্লাহ, অনেক দিন পর আজান শুনছি, অনেক দিন পর। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের দোস্ত এবং হোস্ট সানি রহমান। আই হোপ আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন সানি দ্য ট্রাভেলার। আপনারা বিগত ভিডিও থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছেন আমরা এখন সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া বাই রোড যাব। দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। এই বাস ডাইরেক্ট আমাদেরকে লার্কিন জোহরবারু বর্ডার টর্ডার ক্রস করে একদম লার্কিন নামিয়ে দিবে ফাইনালি। ওকে ফাইন, we are going to Larkin. This is our bus. আপনারা যারা সিঙ্গাপুর থেকে বাই রোডে যাবেন, সর্বপ্রথম যে কোনো একজন লোকাল থেকে বা কারো কাছ থেকে বা গুগল ম্যাপ করে জিজ্ঞেস করে নেবেন, জেনে নেবেন যে উডল্যান্ড বর্ডারের উদ্দেশ্যে বাসগুলি কোথা থেকে ছাড়ে। আপনার লোকাল বাসের সুবিধা হচ্ছে মাত্র 480 টাকায় আমরা লার্কিন পর্যন্ত পৌঁছে গেছি। দ্যাট মিনস মালয়েশিয়ান বর্ডার। তার মানে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া আমাদের খরচ হয়েছে বাংলা টাকায় মাত্র 480 টাকা অনলি। তো আপনারা যারা এভাবে যাবেন, তো যেতে যেতে একটা জিনিস আমার চোখে পড়লো এবং আপনাদের সাথে শেয়ার করতে চাই। পুরো সিঙ্গাপুর ট্যুরে আমাদের যেটা চোখে পড়ার মতন লেগেছে আমরা সকলে জানি সিঙ্গাপুর হচ্ছে একটা মডার্ন আর্কিটেক্টের একটা শহর, কিন্তু এখানে কি পরিমাণ যে প্রকৃতির নিদর্শন আছে আপনারা কেউ না আসলে দেখতে পারবেন না। আমার মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং প্রকৃতিময় সুন্দর দেশও এটা বলা যায়, কারণ তারা এই পরিমাণ প্রকৃতির মিলবন্ধন রেখেছে। প্রতিটা বিল্ডিং, অ্যাপার্টমেন্ট, অফিস, আদালতের সামনে হিউজ পরিমাণ জায়গা খালি রেখেছে এবং সেখানে বাধ্যতামূলক গাছ রোপণ করা, এবং সেখানে হচ্ছে এত সুন্দর এনভায়রনমেন্ট ছিল যা বলে বোঝাতে পারবো না। কোনো রকম অক্সিজেনের ঘাটতি নেই, আর হচ্ছে সবুজ যে মানুষকে মন মানসিকতা এবং এনভায়রনমেন্ট ভালো করে নেয়, এইটার হচ্ছে ছোঁয়া হচ্ছে সিঙ্গাপুর। আপনারা যেখানে যাবেন মডার্ন আর্কিটেক্টের সাথে সাথে তাদের হচ্ছে এই সবুজের ছোঁয়া প্রতিটা জায়গায় পাবেন। মানে কি পরিমাণ ভালো লেগেছে আপনারা আমাদের ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন, কম টাকায় কীভাবে ঘুরবেন সব জানতে পারবেন আমাদের ভিডিওগুলির মাধ্যমে। আমরা দেখতে দেখতে এখন চলে আসছি উডল্যান্ড চেকপোস্ট। এটা হচ্ছে সিঙ্গাপুরের চেকপোস্ট উডল্যান্ড, হচ্ছে উডল্যান্ডের চেকপোস্ট। যারা ট্যাক্সিতে করে যাচ্ছে ট্যাক্সিতে পার হবে, যারা বাসে পার হচ্ছে বাসে পার হবে, যারা হেঁটে পার হবে তারা হেঁটে পার হবে। ওকে ফাইন, এখন আমরা বাস থেকে নামলাম। বাস আমরা ওপারে পাবো, কিন্তু এখন আমরা হেঁটে উডল্যান্ড বর্ডার চেকপোস্ট থেকে বের হব। ফাইন, এখন আমরা স্কেলেটারে করে যাচ্ছি। অনেক বড় স্কেলেটার এটা। আমরা ইমিগ্রেশনে চলে আসলাম, দ্যাট ইজ ইমিগ্রেশন। সর্বোচ্চ 1 মিনিট লাগছে, আমরা উঠছি, পাসপোর্ট স্ক্যানিং দিছি, ফিঙ্গার দিছি, বেড়ে গেলাম, ইমিগ্রেশন শেষ। আর বেরোয় উপর থেকে দেখতেছি যে আমাদের বাসও আইসা পৌঁছাই গেছে। এতটা স্মুথ অ্যান্ড ক্লিয়ার, ওয়াও, ছেলে ভাষায় প্রকাশ করার মতো না। ওকে, এই আমরা উডল্যান্ড চেকপোস্টে শেষ করলাম। হ্যাঁ, এটাই দিস ওয়ান আওয়ার বাস, দিস ওয়ান আওয়ার বাস। ঠিক, সিঙ্গাপুরের বর্ডার ক্রস করে এখন মালয়েশিয়ার বর্ডারের দিকে যাচ্ছে। জোহরবারু যাকে জেবি বলা হয়, এইটাই একটা নদী বলেন, সাগর বলেন, দুই দেশের মাঝখানে।
দালান অনেক সুন্দর ঘটনা। আমরা এখন চলে এসেছি মালয়েশিয়ান ইমিগ্রেশনে উদ্দেশ্যে। এখন আমরা এই এসকেলেটর ব্যবহার করে উঠবো। মালয়েশিয়ান ইমিগ্রেশনের জন্য সবচেয়ে বড় জিনিস কি, এখানে সবাই বাম সাইড একটা সাইড হয়ে দাঁড়াতে হয়, আর একটা সাইড খালি রাখতে হয় যদি কারো ইমার্জেন্সি হয় সে হেঁটে উঠে যাওয়ার জন্য। সিঙ্গাপুরও একই নিয়ম, মালয়েশিয়াতে একই নিয়ম। ভালো লাগলো। আমরা এখন ইমিগ্রেশন করতে যাচ্ছি মালয়েশিয়ানি ইয়েতে। তো ইমিগ্রেশনের ক্যামেরা যেহেতু অ্যালাউ নেই, আমি ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি, কিছুক্ষণ পরে ভিডিও করব। ইমিগ্রেশনে আমাদের সাথে ছোট্ট একটা ঝামেলা হয়েছে। ঝামেলা বলতে গেলে অনেক হেল্পফুল ছিল তারা, তাদের সাথে কথা বললে তারা অনেক আন্ডারস্ট্যান্ডিং, তারা হেল্প করে। আমরা যেটা হচ্ছে অ্যারাইভাল কার্ড, যেটা মালয়েশিয়া ঢোকার আগে, সেটা আমরা অনলাইন ফিল আপ করি নাই। আমরা ভাবছিলাম যে বর্ডারে গিয়ে ফিল আপ করবো, কিন্তু বর্ডারে তাদের হচ্ছে ওয়াইফাই ব্যবস্থা নাই। তো পাশে এক বাঙালি পেয়েছিলাম, তো ওই বাঙালির ওয়াইফাই থেকে তারা হটস্পট নিয়ে, তারপর পুলিশ নিজে অনেকক্ষণ ট্রাই করে, নেট পাচ্ছিল না, কারণ তার সিমও হচ্ছে সিঙ্গাপুরি সিম, এখানে মালয়েশিয়া নেটওয়ার্ক তেমন কাজ করতেছিল না, মানে অনেক হ্যাচিং ছিল। তো উনি আমাদেরকে তারপরে প্রায় আধা ঘন্টা লাগছে, উনি আমাদেরকে সব কিছু কমপ্লিট করে দিছে। তো আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনারা আসার আগে হোটেল থেকে অনলাইনে আপনাদের অ্যারাইভাল কার্ডটা আপনারা কমপ্লিট করবেন। আপনি আসার 72 ঘন্টা আগে আপনারা করতে পারেন। এমআরটি একটা সিম্পল একটা জিনিস, অনলাইনে গিয়ে একটা ফর্ম ফিল আপ, তো এটা আপনারা করে নিতে পারেন। তো যাই হোক, আমরা শেষ করে এখন ওয়েলকাম টু মালয়েশিয়া। আমরা মালয়েশিয়া এখন হচ্ছে লার্কিন যে বাস স্টেশন, আমরা জোহর বারুতে আছি, আমরা এখান থেকে যাব লার্কিন বাস স্টেশন। সেখানে হচ্ছে আমরা সেখান থেকে আমরা হালকা পাতলা খাওয়া দাওয়া করবো, টাকা কনভার্ট করবো, এবং সেখান থেকে আমরা কেএলের উদ্দেশ্যে, মানে কুয়ালালামপুরের উদ্দেশ্যে আমরা বাস নেব। তো জোহর বারু থেকে তো আমাদের মাত্র এই পর্যন্ত আসতে খরচ হয়ে গেছে বাংলা টাকায় 480 টাকায় আমরা মালয়েশিয়া পৌঁছে গেছি। সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া মাত্র 480 টাকা, অনলি বাংলা টাকা। এখন আমি জেবি থেকে, মানে জোহর বারু থেকে আমি লার্কিন যাচ্ছি। লার্কিন থেকে বাসে করে কেএল যাব। তো কেএল আমি হোটেল অলরেডি বুক করে ফেলছি booking.com থেকে, তো ওখানে যাব। তো now we are in Malaysia, man. So welcome to Malaysia. এই বাস থেকে নামলাম, এখন এই যে বেরোচ্ছি টিকিটের জন্য। আলহামদুলিল্লাহ, মুসলিম কান্ট্রি, এই যে বেরিয়ে যাচ্ছি। এখন যেখানে খাও কোনো সমস্যা নাই, সমস্ত খানা মুসলিমের খানা পাও। চলে আসলাম মানি এক্সচেঞ্জ। আমরা এখন মানি এক্সচেঞ্জ থেকে এখন মানি এক্সচেঞ্জ করবো বাসের টিকিট কেনার জন্য। হালাল ফুডের দেশে চলে আসলাম। ইচ অ্যান্ড এভরিথিং ওয়াজ হালাল, নো টেনশন, ডু অ্যান্ড ইট। ইয়া কেএলের জন্য এই বাসে আমরা উঠলাম। এই বাসে করে এখন আমরা কেএল যাব। আর ড্রাইভার হচ্ছে ক্রিস্টান, ড্রাইভারের নাম হচ্ছে ডেভিড। ওনার সাথে কথা বললাম, পরিচয় দিলাম। Now we are going to KL. আমরা চলে আসলাম। এই যে হ্যান্ডসাম ম্যান, এই একা বাস চালায় আসছে, নো হেল্পার, নো কন্ট্রাক্টর, অনলি ওয়ান ম্যান সার্ভিস। এইটা হচ্ছে আমাদের বাস ছিল। এখন আমরা কুয়ালালামপুর আসছি। ফাইন।
man was very good person. Okay, fine. ওকে ফাইন, আমরা এখন চলে এসেছি বলরামপুর এবং বলরামপুর থেকে আমরা যাবো হচ্ছে আনুষ্কারে। র্যাবে বুক করছি, র্যাব আসতেছে অলরেডি, ও আরও 8 মিনিট দেখাচ্ছে ওর আসতে লাগবে। তো আমাদের হোটেল হচ্ছে টি হোটেল, যেটাকে আমরা 3 রাত্রের জন্য বুকিং করেছি। তো এখান থেকে আমরা ঘুরবো, এক এক জায়গায় এক্সপ্লোর করবো ইনশাল্লাহ। আই হোপ ভালো লাগবে সবার, আমাদের ভিডিওগুলিও ভালো লাগতেছে সবার কাছে ইনশাল্লাহ, সবাই অ্যাপ্রিসিয়েট করতেছেন। অবশ্যই আমাদের দোয়াগুলো আমাদের জার্নিটা যাতে সফল হয়, মালয়েশিয়ান ট্রিপটা। ফাইন, আমরা যাচ্ছি এখন আমাদের ছিল বুকিবান্তা টাইম স্কোয়ার। আমাদের হোটেলের নাম হচ্ছে টি হোটেল। হয়ে গেছে ট্যাক্সি ভাড়াটা মোটামুটি চিপ। আপনারা ল্যাবে অর্ডার করবেন, আপনারা আসার আগে অবশ্যই একটা ল্যাব অ্যাপ ডাউনলোড করবেন, যেটা হচ্ছে আপনার সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড সব জায়গার ভিতরে আপনি কাজে লাগবে। আর হচ্ছে ড্রাইভারের সাথে কথা বলতে যাচ্ছিলাম, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের আর What's your name? What's your name? What's my name? Yeah. Juan. Juan. Oh, nice name. My name is Sunny. Sunny, yeah. I know. Yeah. Grab. See the Grab. স্টেশন থেকে সেখান থেকে আপনারা পারচেজ করে দিতে পারবেন, এটা তো কোনো সমস্যা হবে না। শহরকে দেখতে দেখতে চলে আসলাম আমাদের হোটেলে। ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের হোটেল টি হোটেল, যেটা বুকিবিন্তানে। এখানে সমস্ত ট্যুরিস্টরা এবং পর্যটকরা আসে। তো এখন আমরা হোটেলে যাব। হোটেলে যেহেতু আমাদের বুকে, এই যে আমার ফ্রেন্ড, ও হচ্ছে আগে থাকতেই হোটেলে এসে উপস্থিত ছিল আমাদের রিসিভ করার জন্য। ও অনেক হেল্পফুল, আসলে খুবই ভালো লাগলো ওকে পেয়ে। তো আমরা এখন হোটেলে জিনিসপত্র রেখে আমরা চলে আসলাম খাওয়ার জন্য, যে এখন প্রচুর ক্ষুধার্ত আমরা। তো বাংলা খাবার পেয়ে, বাংলা হোটেল আসলে, তাও আবার ছিল ভুড়ি, মানে গরুর ভুড়ি, তা বলা বললে ছিল, ভর্তা টর্তা সব ছিল, খুব ইয়ামি ছিল। ওকে, আজকে এই পর্যন্তই। আমাদের সিঙ্গাপুর সিরিজে আপনারা ছিলেন এবং মালয়েশিয়া সিরিজ দেখার জন্য আপনাদের স্বাগতম জানাচ্ছি। ওয়েলকাম টু মালয়েশিয়া। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।